হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ একটা খুব স্পেশাল দিন। কি বলতো, আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তো কাল 15ই আগস্ট গিয়েছে আর আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে অবশ্যই পুজো হচ্ছে, আর অনেকের বাড়িতে হয় না। তো আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কি আয়োজন হচ্ছে। তেমন না, কিছুই না, ছোটোখাটোই, বাট তবুও তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে হলো, তাই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই দেখো আমাদের সমস্ত কিছু রেডি করা চলছে এখন। তো মা নারকেল নাড়ু তৈরি করছে, আর এই দেখো খই, এতে রস মাখানো হয়ে গিয়েছে, আর নারকেল নাড়ুটা পাতাতে ঢেলে দিয়েছে। তো মা এখন শুধু নাড়ুটাই বানাবে, আর সন্ধ্যেবেলা সব কিছু হবে। তো আমি এখন নাড়ু বানাতে বসে গেছি। দেখো ভীষণ গরম ছিল, তাই হাতে আলতোভাবে নিয়ে এমনি বানাতেছিলাম। তো এটা হচ্ছে চাল নাড়ু, আর এই দেখো নারকেল নাড়ু এক থালা হয়েছে, কি সুন্দর লাগছে না? তো এখন 3 নাড়ু বানানো চলছে। 3 নাড়ু, চাল নাড়ু আর নারকেল নাড়ু আমাদের বাড়িতে হয়। আর এই দেখো সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না? তো বন্ধুরা, নাড়ু তো বানানো হয়ে গেল, এইবারে ফুলের মালা গাঁথবো, তাই বসে পড়েছি। আর এই দেখো অনেকগুলো ফুলের মালা তৈরি করেছি, আর ঠাকুরের জন্য হাতে ফুলের চুড়িও তৈরি করেছি, পরিয়ে তোমাদেরকে দেখাবো। তো সন্ধ্যেবেলা পরাবো, এখন নয়। তো চলে এসেছি। আমার একটা ছোট কৃষ্ণ আছে, আমি সেই কৃষ্ণের জন্য একটা ড্রেস বানিয়েছিলাম, তো সেটাই পরাবো বলে আগের যে ড্রেসটা পরার ছিল সেটা খুলে দিলাম, দিয়ে নতুন ড্রেসটা পরাচ্ছি। তো কেমন লাগলো লাস্টে কিন্তু বলবে। তো এই কৃষ্ণ ঠাকুরটা পুজো করি না, বাট আমার খুব ভালো লাগে সাজাতে, তাই আমি সাজাই, এটা এমনি আমার কাছে থাকে। তো এই কৃষ্ণ ঠাকুরের জন্য একটা মালা বানিয়েছিলাম, আমি দেখো মালাটা পরিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মুকুট, এই মুকুটটাও বানিয়েছি। তো দেখো আমার কৃষ্ণ ঠাকুরকে কেমন লাগছে। তো বন্ধুরাই দেখো আমাদের মন্দিরে রাধা গোবিন্দকে মালা পরিয়ে দিয়েছি, কেমন লাগছে দেখো। আর এই দেখো বন্ধুরা, আমার মা এখন এই সমস্ত জিনিসগুলো সাজাচ্ছে, থালায় করে ভোগ নিবেদন করা হবে, তো তাই। তো এইগুলো আমি সন্ধ্যে থেকে একাই বানিয়েছি, আমার মা ছিল না বাড়িতে, জানি না কেমন কি হয়েছে। তো যাই হোক, এই দেখো এখন সাজানো হয়ে গিয়েছে, তো মন্দিরে এবার নিয়ে যাওয়া হবে। তো আমাদের বাবন আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11টা 15-এর দিকে এসেছেন। তো এখন পুজো চলছে, তখন একদম চারিধার অন্ধকার নিস্তব্ধ। যদিও আমাদের বাড়ির সামনে রোড সাইড, তাই লাইট জ্বলে, কিন্তু একদম নিস্তব্ধ ছিল। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কেমন জন্মাষ্টমী পুজো হলো অবশ্যই কমেন্টে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।